প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার নাম বয়স বলে আমাদের সমস্যাটি জানান। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। জি, আমার নাম এনামুল ইসলাম। জি। বয়স 40। হ্যাঁ, রামুল ভাই বলুন। আমার সমস্যা হচ্ছে ওই হাঁটুতে। আচ্ছা। আমি দোকান আছে তো, চা দোকান, ওখানে বসি তো ওই বসলে দাঁড়াইতে সমস্যা, দাঁড়াইলে বসলে সমস্যা হাঁটুতে। এমনি ব্যথা কম, কিন্তু ওই দাঁড়াইতে বসতে সমস্যা হয় বেশি। আচ্ছা আচ্ছা, আপনার আর কোনো সমস্যা আছে? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, না, ওজন? ডায়াবেটিস নাই, রক্তচাপও নাই। আচ্ছা, ওকে। ডাক্তার সাদাত হোসেন, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি একটু জেনে নিন আপনার সামগ্রিকভাবে জীবন বিধান কি হবে এবং এই পর্যায়ে করণীয় কি। ডাক্তার সাদাত হোসেন জানাচ্ছেন। বেসিক্যালি ওনার বয়স 40 তো। হ্যাঁ। উনি যে কাজটা করছে সেটা হলো রিপিটেটিভ ট্রমা, স্ট্রেচ, বারবার করে আঘাত ওভার হচ্ছে। ইউজ ইনজুরি হচ্ছে। উনি কি বলছে, উনি গদিতে যেমন বসে না, ওরকম নিচে বসে পাটাকে ভাঁজ করে চা বানায় সে। আচ্ছা। হাঁটু দুটাকে ভাঁজ করে জোড়াসন বলে। যার ফলে প্রথম কথা হলো হাঁটুর বায়োমেকানিক্যাল যে স্ট্রেস তার বেশি পড়তেছে, মানে একটা অ্যাবনর্মাল অবস্থায় সে বসে থাকে। এন্ড মানুষ যখন সোজা হয়ে আমরা হাঁটি, এটা নর্মাল পজিশন। উনি যেটা করছে হাঁটুটাকে ভাঁজ করে তারপর ওর উপরে সামনে ঝুঁকে কাজ করে, যেটা হচ্ছে ওঠার পরে যখন সে উঠতে যায়, ওঠার অবস্থায় সে হাতে ভর দিয়ে উঠতে হয় তাকে, কারণ তার হাঁটুতে পুরো শক্তি সে পায় না ব্যথার জন্য। আবার যে দাঁড়ানোর পরে ঠিক 8 থেকে 10 কদম হাঁটা শুরু করে, তাহলে কিন্তু আর তার ব্যথা থাকে না। এটাকে আমরা বলি দুইটা জিনিস। একটা হলো তার আর্লি ডিজেনারেশন শুরু হয়েছে। 40-এর পরে যেমন আমাদের দাড়ি চুল পাকা শুরু হয়, ওনার হাড়ে এক্সরে করলে দেখা যাবে একটা না একটা পরিবর্তন কেবলই শুরু হয়েছে। 2 নাম্বার, যখনই ডিজেনারেশন হয় তখন আপনি দেখেন কোনো জায়গায় যদি আমরা রশি টানাই কাপড় ঝুলানোর জন্য, যে জায়গায় আমরা রশি বাঁধি, যদি সেটা 1 বছর হয়ে যায়, খুলতে গেলে দেখবেন ওই রশিটাও ভাঁজ হয়ে গেছে। তার মানে আমাদের এই হাঁটুর ভিতরে যারা থাকে, বয়স যখন 40-এর উপরে হয়, তখন ওই লিগামেন্টগুলো আস্তে আস্তে বা রশিগুলো, ক্যাপসুলগুলো টাইট হতে থাকে। কারণ এমনিতে উনি এক সাস্টেইন মুভমেন্ট করতেছে, আর একটা হলো তার 40 ক্রস করতেছে বা 40। তার মানে ওনার ইনার স্ট্রাকচার আর নট হ্যাপিয়ার, খুব বেশি অবস্থা যে তার লোড নেওয়ার মতো সেটা নাই, যার পরিপ্রেক্ষিতে সে ওভার স্ট্রেস দেওয়াতে সে এটা ব্যথা করতেছে। আচ্ছা, এই মুহূর্তে যেটা করা উচিত, যেটা ডাক্তার দেয়ার খুব মানে জরুরি না আমার মতে, যদি বেশি ব্যথা একটু প্যারাসিটামল খেতে পারে। সবচেয়ে ভালো হলো উনি যদি চিত হয়ে শুয়ে হাঁটুটা ভাঁজ করে হাঁটুর নিচ দিয়ে এরকম করে হাঁটুটা ধরবে, এরকম করে। আচ্ছা। ধরার পরে হাঁটুটা সোজা বুকের মধ্যে নিয়ে আসবে, নেওয়ার পরে পা যে থাকে, পাটা 7 বরাবর উপর দিকে লাথি মারবে। আচ্ছা। মারলে উনি যেখানে ব্যথা লাগে হাঁটুর পিছন সাইডে, ওই জায়গাটা স্ট্রেস মানে ওপেন হয়ে যাবে। ওপেন হলে লিগামেন্ট লেন্থেনিং ফিরে পাবে, তখন সে আবার ওই কাজটা করতে পারে। আদারওয়াইজ যদি এইভাবেই চলে, এক সময় আছে তার কোনো একদিন ওঠার সময় লিগামেন্টে টান লাগবে, টান লাগলেই তখন হাঁটু ফুলে যাবে এবং ব্যথা করবে। সো যেহেতু 40, হি মাস্ট টু টেক কেয়ার। তারপরেও মনে হয় যদি বেশি উনি সিরিয়াস হয়, একজন পার্শ্ববর্তী ডাক্তার দেখান ভালো।